হাই হ্যালো এবং আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মি। আজকের এপিসোডে সবার ছোটবেলার প্রিয় একটি খাবার যেটার নাম হচ্ছে বাটার বান, সেটা তৈরি করে দেখাবো। প্রথমে ইস্ট অ্যাক্টিভ করতে হবে। এর জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ হালকা গরম পানি নিয়েছি। খেয়াল রাখতে হবে পানিটা যেন একেবারে গরম না হয়, আপনি একটা আঙুল চুবাতে পারবেন এরকম হালকা গরম থাকতে হবে। এরপরে নিয়ে নিচ্ছি 5 গ্রামের মতো ইস্ট, হাফ চা চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এটা দিয়ে একটু মিক্স করে যে কোনো একটা সাইডে 5 মিনিটের মতো রেখে দিতে হবে, এতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। 5 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আমি অলিভ অয়েল তেল ব্যবহার করছি, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা ফেটে আমি পুরোপুরি না দিয়ে 1 টেবিল চামচ আলাদা করে রাখবো, জাস্ট এটা আমাদের পরে ব্রেডের উপর লাগাতে দরকার হবে। এরপরে এটা একটু মিক্সড করে নিচ্ছি। এখন আমি নিয়ে নিয়েছি এখানে 1.5 কাপের মতো ময়দা। এরপরে এই লিকুইডটা ড্রাই ইনগ্রেডিয়েন্টসের মধ্যে নিয়ে নিব, নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপরে একটু লিকুইড দুধ নিয়ে আমি অল্প অল্প করে মিক্স করে নিব। একবারে অনেকগুলো দিব না, অল্প অল্প করে দিব, ঠিক যতটুকু দরকার হয়। আর লিকুইড দুধটাও ওয়ার্ম থাকতে হবে, খুব বেশি গরম না, জাস্ট হালকা গরম। আমার প্রায় 1/4 কাপের মতো লিকুইড দুধ লেগেছে, আপনাদের কম বা বেশিও লাগতে পারে। দুধের পরিমাণটা ডিপেন্ড করে ডিমের সাইজের উপর। ডিমটা যদি বড় হয় তাহলে লিকুইডের পরিমাণ কমও লাগতে পারে। এবার 4-5 মিনিট ভালোভাবে এই ডোটাকে মথে নিতে হবে। শুরুর দিকে দেখবেন যে হাতে একটু লেগে লেগে আসবে, কিন্তু মথার পর একটা টাইমে দেখবেন যে ডোটা সুন্দর হয়ে এসেছে, হাতে আর লেগে পড়বে না। প্লাস আপনি যত বেশি মথবেন আপনার ব্রেডটা ততই সফট হবে। একটু তেল নিয়ে উপরে দিয়ে দিচ্ছি। এবার কোনো হালকা গরম জায়গায় এই ডোটাকে আমি ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে আসছি 1 ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে কি সুন্দর দ্বিগুণ হয়ে গেছে। এবার ডোটাকে হাত দিয়ে একটু আবার আগের পজিশনে নিয়ে এসেছি। এবার ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে যে জায়গায় আপনি ব্রেড তৈরি করবেন সেই জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যেন কোনো ময়লা না থাকে। সামান্য একটু তেল নিয়ে সেই জায়গাটায় মেখে নিচ্ছি। ব্রেড বানাতে হলে বড় সারফেস লাগে, সো আপনাদের যদি টেবিলের কাউন্টার টপ থাকে তাহলে সেখানেও আপনারা করে নিতে পারেন। এবার একটা অংশ নিয়ে লম্বা যে আমরা ফিতা তৈরি করি সেরকম ফিতার মতো তৈরি করতে হবে। আমি এই ফিতাটাকে 1 আঙ্গুল যেরকম মোটা থাকে সেরকম মোটা রেখেছি, আর এটা লম্বা করেছি 1.5 ফিটের সমান। এবার এই ফিতাটাকে এরকম সামনাসামনি নিয়ে আসব, একটু ইউ শেপ করে। আপনারা জাস্ট খেয়াল করেন তাহলে আপনারা পেরে যাবেন। একটা সাইড একটু বাড়তি রাখবো, একটা সাইড কম। এবার জাস্ট টুইস্ট করে দিব, এরকম করে পেঁচিয়ে দিব। পেঁচিয়ে এই যে এই সাইডটা এটা এরকম ব্রেডের চারপাশ থেকে ঘুরিয়ে এরকম করে লাগিয়ে দিব, আর এই অংশটা এভাবে লাগিয়ে দিব। আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
আমি এই দড়িটাকে এক সাইডে একটু ছোট আর এক সাইডে একটু বড় করে রেখেছি। এই ছোট সাইডটা এরকম করে একটু ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে পেঁচিয়ে দিতে হবে, জাস্ট টুইস্ট করতে হবে। এরপরে এই বড় সাইডটা এটার চারপাশ থেকে ঘুরিয়ে জাস্ট নিয়ে আসতে হবে। নিয়ে এসে এই যে অংশটা ছোট সাইডের একটু রয়ে গিয়েছিল তার সাথে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে একটু হাত দিয়ে চেপে শেপ করে দিলেই হয়ে যাবে। এবার একটা বেকিং ট্রে নিয়ে এর উপরে একটু তেল স্প্রে করে দিতে হবে। আপনাদের যদি কুকিং স্প্রে না থাকে, জাস্ট একটু তেল নিয়ে হাত দিয়েও আপনারা ট্রেটাকে গ্রিস করে নিলেই হবে। এরপরে বাটার বানগুলো আমি উপরে রাখছি, রেখে ঠিক 10 মিনিট আমরা এভাবে রেখে দিব। 10 মিনিটে এটা আবার একটু ফুলে দ্বিগুণ হবে। সো ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা ডো তৈরি করার সময় যে 1 টেবিল চামচ ডিম আলাদা করে রেখেছিলাম, সেই ডিমের অংশটুকু নিয়ে একটা ব্রাশ দিয়ে হালকাভাবে ব্রেডের উপর ব্রাশ করে দিব। ডিম ব্রাশ করা হয়ে গেছে। এবার উপরে আমি সামান্য একটু তিল ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন, চাইলে নাও করতে পারেন। এতে দেখতেও সুন্দর লাগে, আর যখন দাঁতের নিচে একটু তিল পড়ে খেতেও একটু অন্যরকম স্বাদ লাগে। এবার 200 ডিগ্রি সেলসিয়াস প্রিহিট ওভেনে আমি 15 থেকে 20 মিনিটের মতো এই ব্রেডটাকে বেক করব। এবার আমরা বাটার ক্রিম ফ্রস্টিং তৈরি করব। এর জন্য এখানে 100 গ্রামের মতো বাটার নিয়েছি। বাটারটা আনসল্টেড হতে হবে, আর বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। একেবারে গলে যায় সেরকম না, জাস্ট নরম থাকবে আর রুম টেম্পারেচারে থাকবে। এছাড়া এখানে হাফ কাপের একটু কম দুধ নিয়েছি। দুধটাও অবশ্যই ঠান্ডা থাকতে হবে। এখানে আমি 1 কাপের একটু কম আইসিং সুগার নিয়েছি। আইসিং সুগার হচ্ছে চিনি গুঁড়া করে যে তৈরি করা হয় সেই চিনিটা, কিন্তু 1 কাপ চিনির সাথে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে আপনি যদি ব্লেন্ড করেন, তারপরে সেটাকে চেলে নিলে তারপরে সেটা আইসিং সুগার হবে। শুধু চিনি যদি আপনি ব্লেন্ডারে গুঁড়া করে নেন তাহলে কিন্তু সেটা আইসিং সুগার হবে না। এছাড়া আপনি ঝামেলা এড়াতে চাইলে আপনি কিন্তু বাজারে আইসিং সুগার কিনতে পাওয়া যায়, সেটাও কিনে নিতে পারেন। এছাড়া লাগবে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, আর লাগবে এরকম একটা বিটার। আপনার কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে, আপনি নর্মাল হুইস্ক দিয়েও এই ক্রিমটা তৈরি করতে পারবেন, বাট সেই ক্ষেত্রে একটু টাইম বেশি লাগবে। সো আমি এখন বিটার দিয়ে হাই স্পিডে এই বাটারটাকে 2 মিনিট বিট করব। 2 মিনিট পরে দেখবেন যে বাটারটা এরকম একটু ফোম ফোম হয়ে গেছে আর কালার চেঞ্জ হয়ে সাদাটে হয়ে গেছে। ঠিক তখন চিনির অর্ধেকটা আমি দিয়ে দিব, দিয়ে আবার বিট করব হাই স্পিডে 1 মিনিটের মতো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ, দিয়ে দিচ্ছি বাকি চিনি, দিয়ে আবার বিট করব। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি আসলে বানাতে বানাতে আমার চোখের আন্দাজেই আমি অনেক পরিমাণ বুঝে যাই। সো দেখা যায় আমি সরাসরি ঢেলে দিচ্ছি, আপনারা কিন্তু সেটা করবেন না। সব সময় চামচ বা কাপ, আমি যেটা যে ক্ষেত্রে যা বলি, কোনটা কত চামচ বা কোনটা কত কাপ সেটা ব্যবহার করতে হবে। এখন আবার একটু বিট করে নিচ্ছি। বাটার বানের ভেতরের ফিলিংয়ের জন্য বাটার ক্রিম ফ্রস্টিং রেডি। ব্রেডের ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর হয়েছে। আমি হট চকলেটের সাথে বাটার বানগুলোকে সার্ভ করেছি। আপনারা চাই কিংবা কফির সাথে সার্ভ করতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।